ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ছিল চতুর্থী, আমরা কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম। তো কোন কোন ঠাকুর দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম সবটা দেখাবো। তো চলো। তো আমরা প্রথমেই গেছিলাম কল্যাণী বোট পার্কে। খুবই সুন্দর, এখানে জাহাজের প্যান্ডেল হয়েছে, গিয়ে একবার দেখে এসো। এটা ITI মোড়ে যাওয়ার পথেই পড়ে। এরপর আমরা চলে গেছিলাম কল্যাণী ITI মোড়ে। এখানে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ প্যান্ডেলের পেছনের রাস্তা দিয়ে হেঁটে অনেকটা দূর আসতে হয়েছে, তবে গিয়ে প্যান্ডেলের সামনে আসতে পেরেছি। তো ভিড় তো হয়েছে প্রচণ্ড, ভেতরে আরও ভিড় ছিল, 1 সেকেন্ডও দাঁড়াতে দেবে না। তো চলো যাওয়া যাক। তো কল্যাণী ITI মোড়ের অবস্থা দেখতেই পেলে, ওখানে ভিডিও ফটো কিচ্ছু ঠিকমতো করতে পারিনি। তো যেটুকু করতে পেরেছি সেটুকুই দিয়েছি। তাছাড়া প্রচণ্ড ভিড় ছিল, খুব ধাক্কাধাক্কি হচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। তো এখন আমরা যাচ্ছি NI স্কোয়ারের দিকে। এখানে আমরা উল্টো দিকে চলে এসেছিলাম, এর জন্য আমাদের রথতলাটা দেখা হয়নি। তো চলো NI স্কোয়ারেই যাওয়া যাক। তো আমরা প্রায় ITI মোড় থেকে 40 মিনিট হেঁটে আসার পরে NI স্কোয়ারে পৌঁছেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এখন বাজে রাত 10টা, আমরা সবে মাত্র বাড়িতে ঢুকলাম। তো রথতলায় যাওয়ার কথা ছিল, কিন্তু রথতলায় যাওয়া হয়ে ওঠেনি, কারণ ITI মোড় থেকে আমাদের রথতলায় যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা উল্টো ঘুরে NI স্কোয়ারে চলে গেছি। আর NI স্কোয়ার ঘুরে এরপরে রথতলাটা ছিল অনেক দূর, আমাদের আর যাওয়ার কোনো এনার্জি ছিল না, কারণ আমরা ITI মোড় থেকে পুরো NI স্কোয়ার পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। এর জন্য এবছর আর রথতলায় যাওয়া হলো না। তো যেটুকু দেখাতে পেরেছি তোমরা কমেন্টে বলো কেমন লেগেছে। সব তো দেখাতে পারিনি, আরও অনেক জায়গায় ঘোরার কথা ছিল, যেতে পারিনি আর। তো আজকে এটুকুই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।